বিশেষভাবে ধন্যবাদ জানাই যে আক্তার ও সান্তালিয়াকে, জহর চৌধুরী আছেন, বিজয়বাবু অনেক চেষ্টা করছে। এখানে আমাদের আরও অনেকে যারা এসেছেন, হরিশঙ্কর বাবু তিনিও চেষ্টা করেছেন। তাছাড়া উপস্থিত আরও যারা আমাদের সদস্য রয়েছেন তারাও তাদের অক্লান্ত পরিশ্রম এটা হয়েছে। আগামী দিনে বাবুজির যেটা আরও কিছু কাজ আছে সেই কাজগুলোকে যাতে বাস্তবায়িত করা যায় তার জন্য চেষ্টা করতে হবে। এবং বর্তমানে আমাদের সংস্থা প্রেসিডেন্ট শূন্য, সেখানে প্রেসিডেন্ট নেই, প্রেসিডেন্ট শূন্য অবস্থায় চলছে। অতি সত্বর আমাদের একজন প্রেসিডেন্ট যিনি সিনিয়র এবং যিনি ইংরেজি বাংলা বা হিন্দি লিখতে পারেন সেরকম লোককে দেখে এখানে করে বসানো দরকার বলে আমি মনে করি। এবং আমাদের যারা সংগঠনের যারা সদস্য আছেন বা সদস্য আছেন তারা সহমত পোষণ করবেন যাতে অতি সত্বর এই সভাপতির পদটা পূরণ করা যায়। যাই হোক, বাবু জগজীবনরামের আজকে যে 38তম মৃত্যুদিন ভারতবর্ষে বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে। গতকালকে একজন বিনয় দরানিকে ফোন করেছিলাম, তিনি সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করেন, বললেন আসার জন্য। উনি বললেন যে অসুবিধা, আমি এয়ারপোর্টে করে আজকে এসেছি। বাবুজির যে অনুষ্ঠান হবে দিল্লিতে সে অ্যাটেন্ড করার জন্য বিনয় দরানি তিনি সল্টলেকে, তার অফিস সল্টলেকের মধ্যে যে ভিভি জেনারেলের কাছে, তিনি ওখানে দুজন গেছেন গতকাল এয়ারপোর্টে। আমি বললাম ওখানকার যে কী রিপোর্ট সেই রিপোর্টগুলো আপনি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবেন। তাই আজকে বিভিন্ন জায়গায় ওনার প্রাণ দিবস পালন হচ্ছে। আগামী দিনে যাতে বাবুজির যাতে তার যে চিন্তাধারা সে বাস্তবায়িত করার জন্য এগিয়ে আসতে হবে। আমাদের এখনো অনুষ্ঠান শেষ হয়নি, যারা আছেন তাদেরকে বলবো আমাদের অফিসে চলুন, অফিসে আলোচনা আছে, যারা এখানে সেখানে বক্তব্য রাখবেন। কিছু লোক এয়ারপোর্ট থেকে এসেছেন, বাসুদেব মন্ডল, আরও অনেকে যারা এসেছেন, আমাদের অফিসে বসে একটা আলোচনা হবে এবং সেখানে বাবুজিকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হবে। যাই হোক, আজকে এখানকার যে অনুষ্ঠান আজকের মধ্যে এখানে সমাপ্ত ঘোষণা করা হচ্ছে এবং আপনারা যারা এসেছেন যাবেন না, আপনারা বিদ্যুৎ লীগের অফিসে চলুন, সেখানে আলোচনা আছে। বাবুজি আমার রহে, বাবুজিকে ভুলবো না, ভুলবো না, বলছি না, ভুলবো না, बाबूजी भूलছি না, ভুলবো না। अच्छा, सभी हमारे यहाँ उपस्थित बाबूजी के अनुयायी, उनसे मैं हार्दिक अनुरोध करूंगा कि हमारे डीपीएस क्लास लीग ऑफिस जो है वहाँ पर चल करके दो चार तथ्य उनके बारे में, उनके संबंध में बोला जाएगा। आप लोग सभी लोग वहाँ उपस्थित होना, चलिए वहाँ पर समापन किया जाए। মুক্তি বসানোর ব্যাপারে বঙ্গীয় প্রাদেশিক ডেমোক্রেসি লীগ অনেকদিন ধরে তারা চেষ্টা করছিল এবং বিভিন্ন জায়গায় চিঠিপত্র বা দাবি দেওয়া হয়েছে। শুধু বাবু জগজীবনরামের মূর্তি বসানো নয়, আমরা যেমন সেন্ট্রাল মেট্রো স্টেশনকে বলেছে বাবু জগজীবনরামের নামে করা, কলেজ স্ট্রিটের নাম বাবু জগজীবনরামের নামে করা, কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাবুজি তার প্রতিকৃতি বসেছে, বাবু জগজীবনরাম চেয়ার চালু হয়েছে এবং বিদ্যাসাগর কলেজে যেখানে বাবু জগজীবনরাম পড়াশোনা করতেন সেখানে তার নামে একটা কমিউনিটি হল এবং আবক্ষ মূর্তি স্থাপন, সেটাও একটা আমাদের দাবি। এবং বাবু জগজীবনরামের নামে সমাজ বিজ্ঞানে কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটা ভবন নির্মাণ, মেডিকেল কলেজে তিনি থাকতেন 201 নম্বর রুমে, তার দাদা সংলাপ সেখানকার কর্মচারী ছিলেন। সেই মেডিকেল কলেজের 201 নম্বর কোয়ার্টারকে হেরিটেজ হিসাবে ঘোষণা এবং বাবু জগজীবনরামের নামে একটা অডিটোরিয়াম বা একটা ভবন মেডিকেল কলেজের মধ্যে প্রতিস্থাপিত করার এই দাবিগুলো আমরা করে আসছি। আজকে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে এখানকার পৌর প্রতিনিধি বিশ্বরূপ দে মহাশয়ের সহযোগিতায় আজকে কলেজ স্ট্রিটে মেডিকেল কলেজের 3 নম্বর গেটের অপোজিটে বাবু জগজীবনরামের একটা প্রতিকৃতি বা ছবি বসানো হয়েছে, যার উদ্বোধন এখানকার কাউন্সিলর বিশ্বরূপ দে করেছেন। এবং যে কাজে এখানকার লোকসভা সদস্য মাননীয় সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং নয়না বন্দ্যোপাধ্যায় বিধায়ক তিনিও সহযোগিতা করেছেন। এবং আজকে এই যে ছবিটা বসেছে সেই ব্যাপারে আমাদের পারসনাথ রাম, যিনি
যিনি হচ্ছেন আমাদের বঙ্গীয় প্রাদেশিক দীপের গাছি লীগের সাংস্কৃতিক সম্পাদক, সেও দীর্ঘ 6 মাস ধরে চেষ্টা করে যাচ্ছে কাউন্সিলরের সঙ্গে নিয়মিত যোগাযোগ, এবং আমরাও তাকে সহযোগিতা করেছি, যার ফলস্বরূপ আজকে কলেজ স্ট্রিটে বাবু জগজীবন রামের একটা মূর্তি বসানো সম্ভব হয়েছে। আগামী দিনে যাতে বাবু জগজীবন রামের যে আরও কিছু যে সংকল্প ছিল, এখানকার যিনি প্রেসিডেন্ট রবীন্দ্রনাথ দাস মহাশয়, তিনিও কতগুলো জিনিস চেয়েছিলেন বাবু জগজীবন রামের করতে, সেগুলো যাতে বাস্তবায়িত করা যায় তার জন্য আমরা সরকারের কাছে চিঠিপত্র দেব। আপনার নামটা? অশোক কুমার দাস, রাজ্য সাংগঠনিক সম্পাদক, বঙ্গীয় প্রাদেশিক প্রেস ক্লাব। দাদা এই মূর্তিটা স্থাপনা হলো, শ্রেয়টা চাতে দিবেন আপনি? শ্রেয় আমাদের তো প্রথমটা যারা আছে ওইখানে আমার কাউন্সিলর আছে, ওনার হাতে সব কিছু আইনগত জিনিস ছিল। আর সেকেন্ডলি আমাদের আছে এখানে পারশুরাম, যে আমাদের অ্যাক্টিভ কর্মী, সেই রাজদীপকদের কাউন্সিলর সঙ্গে সঙ্গে পিছনে পিছনে লেগে রাত আপনি 25 দিন অবধি আমাদের এটা এই ছিল নাকি এখানে মূর্তিটা লাগবে, কিন্তু কালকে আমরা শুনলাম যে হ্যাঁ মূর্তিটা লেগে গেছে, তখনই আমরা বিশেষ করে গা হয়ে গেছে। হ্যাঁ, সেটা অল ক্রেডিট গোস টু আওয়ার মেম্বার পারশুরাম। আমরা ওনাকেই বলেছি, ওনার জন্যই সব হয়েছে। আমাদের ও তো ক্ষমা গেল 12টা রাত্রে অবধি, 10টা রাত্রে অবধি ওই কাউন্সিলরের বাড়িতে বসে থাকা, ওরা কথা বলা, ওরা ইয়ে করা, ইয়ে জানবে। থ্যাংক ইউ। এত বছর পর আপনারা যেভাবে সংগ্রাম করে এসছেন, আজকে বাবু জগজীবন রামের যে মূর্তি উন্মোচন হলো এখানে, কেমন লাগছে আপনার? এটা প্রথমে আমি বলি, এই মূর্তিটা আজকে আমরা ওইখানে বসালাম, এইটা আমি প্রায় 6 মাস ধরে আমি এটা খুব প্রচেষ্টা এটা ছিল। সে আমার আজকে প্রচেষ্টা এটা সফল হলো। আমি এই মূর্তি জন্যে রাত্রি 12টা 10টা আমি ওনার কাছে বসতাম, যার মাধ্যমে আজকে কাউন্সিলর যিনি বসিয়েছেন ওনার কাছে সবসময় আমার যাতায়াতটা ঠিক হতো। সে তার ফলটা আজকে আমরা বীরশ্রেষ্ঠ সর্বভারতীয় বাবু জগজীবন রাম তার আমরা মূর্তিটা বসাতে পারলাম। আমাদের অর্গানাইজেশন দীর্ঘদিন ধরেই কিন্তু যে সামাজিক কাজগুলো করে যাচ্ছেন সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্য থেকে। কারণ আমাদের অর্গানাইজেশন প্রথমে কাস্ট আলাদা খুঁজে বিশ্বাস করেন, সেখানে আমরা সবার হয়েই কাজ করি। কিন্তু আমাদের আজকে কনসার্নের আমি সাধারণ সম্পাদক হিসেবে এটাই যে কোনো অর্গানাইজেশনের অসুবিধা কি আমি যেটা বলি যে আমাদের যারা সংগঠনে এসেছে এবং তারা যারা আমাদের সংগঠন বিরোধী কাজকর্ম করছে তাদেরকে আমাদের যা বাই ল আছে এবং আমাদের যা নিয়ম আছে সেই নিয়ম অনুসারে আমাদের নতুন প্রেসিডেন্ট নির্বাচন করে তাদেরকে আমরা চিহ্নিত করবো এবং তাদের বিরুদ্ধে আমাদের যা নিয়ম আছে আমরা চিহ্নিত করবো। এবং আমাদের আজকে খুশির দিন হচ্ছে যে আমাদের দীর্ঘদিন ধরে যে দাবিগুলো ছিল সেই দাবিগুলোর ভেতরে আরেকটা গুরুত্বপূর্ণ দাবি আজকে বিশ্ববিদ্যালয় মহাশয়ের মাধ্যমে পূরণ হয়েছে, সেটা হচ্ছে মেডিকেল কলেজের 3 নম্বর গেটের অপোজিটে বাবুজির আবক্ষ মূর্তি আজকে